এরপরে আমাদের সফরের পূর্ব প্রস্তুতি এবং আমাদের কি কি বিষয় করণীয় থাকে। সফরের আপনি যখন উমরা বুকিং করে ফেলবেন, তখন আপনার সর্বপ্রথম কাজ হলো আপনার বায়োমেট্রিক সম্পন্ন করা। এই বায়োমেট্রিক সম্পন্ন করতে আমাদের অনেকেরই সমস্যা হয়, অনেকেরই ভুল হয়। বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে এনএফসি যেই মোবাইলের মধ্যে আছে, এনএফসি সাপোর্টেড যেই মোবাইল, সেই মোবাইলের মাধ্যমে আপনার বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে। বায়োমেট্রিকের ভিডিও আপনাদের এই লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা ওই ভিডিও দেখে বায়োমেট্রিক গুলো কিভাবে করতে হয় সেটা করে নিতে পারবেন। যে সকল হজ উমরার এজেন্সি তারাও বায়োমেট্রিক করে দেন, আর যদি আপনি তাদের থেকে দূরে দূরে থাকেন বা যিনি উমরায় যাবেন তিনি যদি এই হজ উমরার অফিস থেকে দূরবর্তী কোনো জেলায় থাকেন, তিনি মোবাইলের মাধ্যমে কিভাবে বায়োমেট্রিক করবেন এই ভিডিও আমাদের এখানে যুক্ত থাকবে। বায়োমেট্রিক করার ক্ষেত্রে এই বছর সৌদি সরকার যে নিয়মটা মহিলাদের জন্য বাধ্যতামূলক করেছে, সেটা হলো এই বছর যে মহিলারা উমরায় যাবেন তারা বায়োমেট্রিকের সময় যে ছবি আসবে, এই ছবি দেওয়ার সময় তাদের মাথায় হিজাব নেকাব পরে তারপরে তাদের ছবি তুলতে হবে। কোনো অবস্থায় ওড়না ছাড়া, হিজাব ছাড়া, নেকাব ছাড়া তারা ছবি তুললে এই বায়োমেট্রিক সম্পন্ন হবে না। উমরাহ করার আগে আপনার কি কি বিষয়ের প্রস্তুতি দরকার সেই বিষয়টা আমরা এখানে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতেছি। উমরাহ করার আগে পুরুষের জন্য 2টি এহরামের কাপড় দরকার, এবং এহরামের কাপড়ের জন্য আপনার যে কোমর বেল্ট, এহরামের কাপড়কে শক্ত করে বেঁধে রাখার জন্য কোমর বেল্ট দরকার, এবং আপনার উপযুক্ত আরামদায়ক আপনার এই পুরা সফরের জন্য লুঙ্গি, টি শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, পায়জামা, যা কিছু আপনার এই 14-15 দিনের সফরের জন্য প্রয়োজন, স্যান্ডেল, মোজা, জুতা, টুপি, গামছা, টাওয়াল, লোশন, অলিভ অয়েল, পেট্রোলিয়াম জেলি ইত্যাদি আপনারা সবাই নিয়ে নেবেন। অলিভ অয়েল, লোশন, পেট্রোলিয়াম জেলি কেন বললাম? যে যারা প্রথম সৌদির সফরে গেছেন, যে সৌদির আবহাওয়া এবং আমাদের দেশের আবহাওয়া এক নয়। ওখানে গেলে পুরা শরীর শুষ্ক হয়ে যায়, পুরা শরীর টেনে নেয় এবং বিশেষ করে ঠোঁট ফেটে যায়। এজন্য ওখানে যে যদি আপনি অলিভ অয়েল, পেট্রোলিয়াম জেলি, লোশন এইগুলো মাখেন, তাহলে দেখা যাবে যে ওইখানের আবহাওয়ার সাথে আপনার আবহাওয়া মিলে যাবে। মহিলাদের জন্য এই 15 দিন বা 14 দিনের সফরে যে কামিজ, স্কার্ফ, হিজাব, পুরা সফরের জন্য তাদের যে কাপড় দরকার, বোরকা, তারপরে হিজাব, চুল বাঁধার টুপি, হাত পা মোজা, সেফটি পিন, কেচি, টিস্যু, স্যান্ডেল, মোজা ইত্যাদি আপনাদের যা কিছু প্রয়োজনীয় জিনিস এগুলো আপনারা নিয়ে নেবেন। একান্ত প্রয়োজনীয় কি কি জিনিস আপনারা নেবেন? মানি ব্যাগ, পাসপোর্টের ব্যাগ, জুতার ব্যাগ, জায়নামাজ, কোরআন শরীফ। কোরআন শরীফ কেন নেব? ওখানে কোরআন শরীফ অনেক আছে, কিন্তু দেখা যায় যে আমরা বাংলাদেশে যেই হাফেজি কোরআন শরীফ পড়তে অভ্যস্ত, বা আমরা যেই কোরআন শরীফ বাসায় বসে পড়তে অভ্যস্ত, ওখানে আপনার ওই মতন কোরআন শরীফ নাও পেতে পারেন। সুতরাং নিজের থেকে কোরআন শরীফ নিয়ে গেলে এটা সবচেয়ে ভালো হয়। কাদের ব্যাগ, তায়াম্মুমের মাটি, মিসওয়াক, তাসবি, আতর, সাবান, ছোট আয়না, চিরুনি, কাঁচি, রেজার, বেল্ট, প্লেট, চামচ, দস্তরখান, গ্লাস, টেপ, মাস্কিং টেপ, ওজন মাপার যন্ত্র, কল কাটার ছুরি, রেপিং পেপার ইত্যাদি সব কিছু নিয়ে নেবেন। এখানে যা কিছু বলা হয়েছে এগুলো সব কিছু ওখানে প্রয়োজন হয়। যেমন আপনার তায়াম্মুমের মাটি, অনেক সময় দেখা যায় যে বিমানে আপনি যখন সফর করেন, বিমানে অনেক সময় পানি থাকে না, তখন আপনার তায়াম্মুমের প্রয়োজন হয়। এরপরে বিভিন্ন পরিস্থিতিতে আপনি এমন অসুস্থতা যখন পানি ব্যবহার করার আপনার সেই সক্ষমতা নাই, বা পানি ব্যবহার করলে আপনি আরো গুরুতর অসুস্থ হবেন, এই সকল ক্ষেত্রে তায়াম্মুমের মাটির প্রয়োজন হয়। প্লেট, গ্লাস, দস্তরখান এটা যদি নিয়ে যান তাহলে সহজ হবে। এছাড়া সাবান, সাবানের গুঁড়া, টয়লেট পেপার, টিস্যু পেপার, টুথপেস্ট, ব্রাশ, মেসওয়াক, ছোট তালা চাবি, আপনার যে লাগেজ থাকবে এই লাগেজকে সেফটি রাখার জন্য ছোট তালা চাবি এটা অবশ্যই নিয়ে যাবেন। তবে অবশ্যই মনে রাখবেন, এই যে ধাতব জাতীয় যেই পদার্থ, ছুরি, কাঁচি, নেল কাটার, এই জাতীয় যেই ব্লেড জাতীয় যেই পদার্থ,
এগুলো নেওয়ার সময় অবশ্যই বড় লাগেজের মধ্যে নিতে হবে। এটা কোনোভাবেই হ্যান্ড লাগেজের মধ্যে নেওয়া যাবে না। হ্যান্ড লাগেজের মধ্যে নিলে এইটা আপনার জন্য বিপদের কারণ হবে, এবং এইগুলো সব কিছু তারা ফেলে দিবে এবং আপনাকে চেকিং করে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য এই ধরনের জিনিস এবং তরল জাতীয় জিনিস, পানীয় জাতীয় জিনিস আমরা বড় লাগেজে রাখবো, হ্যান্ড লাগেজে আমরা কখনোই রাখবো না। উমরার জন্য পুরুষদের যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো 2 ফিতাওয়ালা স্যান্ডেল। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে যে পুরুষদের পায়ের পাতা এবং গোড়ালি এটা খালি রাখতে হবে, খোলা রাখতে হবে। এজন্য পুরুষদের জন্য 2 ফিতার স্যান্ডেল আমরা নিয়ে নিব, এবং উমরা শেষ করার পরে আমরা স্বাভাবিক যেই স্যান্ডেল বা জুতা পরি এটা আমরা আমাদের প্রয়োজন মতো আমরা নিয়ে নিব। তবে মা বোন যারা উমরাহ করবেন তাদের জন্য কোনো বাধ্যবাধকতা নাই, তারা যেই স্যান্ডেল শু তাদের যেটা সহজবোধ্য সেইটা তারা নিয়ে যাবে। এবং আপনাদের এই পূর্ণ সফরে কিছু শুকনো খাবার আপনাদের সাথে রাখবেন। দেখা যায় যে সফরের সময় অনেক সময় বিমান ডিলে হয়, অনেক সময় বিমানের যান্ত্রিক ত্রুটি হয়। তো সেক্ষেত্রে যাতে আপনার এই সফরে আপনার শুকনো খাবার খেয়ে আপনি আপনার শক্তির সঞ্চয় ধরে রাখতে পারেন, এজন্য আপনার শুকনো কিছু খাবার আপনি নিয়ে রাখবেন। যেমন খেজুর হতে পারে, বাদাম হতে পারে, বিস্কুট হতে পারে, কেক হতে পারে, এই জাতীয় জিনিস আপনারা সাথে রাখবেন। তাওয়াফ তসবি আমরা সাথে রাখতে বলি কারণ তাওয়াফের সময় এবং সাফা মারওয়া সাইর সময় 7 বার যে তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, এই হিসাব গণনার জন্য আমরা তাওয়াফের তসবি ব্যবহার করতে বলি। এরপরে উমরা সফরের আগে আপনি সৌদিতে যেহেতু রিয়াল চলে, ডলার, বড় বড় মার্কেট এবং বড় বড় শপিং মল ডলার চলে, কিন্তু অধিকাংশ সবাই রিয়ালের মাধ্যমে লেনদেন করেন। তো আমরা সবাইকে পরামর্শ দেই যে সৌদি যাওয়ার আগে রিয়াল কনভার্ট করে যাবেন। আর কেউ যদি তার ব্যাংকের কার্ডের মধ্যে টাকা ভরে সেখান থেকে কার্ড পাঞ্চ করে লেনদেন করতে চান সেটাও পারবেন। সৌদি আরবে যাওয়ার আগে আমরা আরো একটা পরামর্শ দেই যে আপনার সিমকে আপনি রোমিং করে নেবেন। তাহলে সুবিধা হলো বিমান থেকে নামার পরে আপনি আপনার পরিবারের সাথে সংযুক্ত হতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় মেসেজ আদান প্রদান করতে পারবেন। আপনি বাংলাদেশ থেকেই আপনি আপনার সিমকে রোমিং করে নিয়ে যাবেন, এবং সৌদি আরবের যেই বিমানবন্দরে আপনি নামবেন, জেদ্দা বা মদিনায়, সেখানে আপনাকে সৌদির সিম পাওয়া যাবে। সেখানে আপনার মিনিট এবং আপনার ডাটা থাকবে, সেই অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি ওখান থেকে সিম কিনতে পারবেন। হোটেলে অধিকাংশই আপনাদের ওয়াইফাই থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে হোটেলের ওয়াইফাইতে অধিক যাত্রী থাকার কারণে চাপ হয়ে যায়, যার কারণে অনেক সময় ওয়াইফাইতে কাজ করেন। এজন্য পরামর্শ দেই আমরা যে সৌদির সিম বা আপনার যেই বাংলাদেশ থেকে রোমিং করা সিম এইটা সাথে রাখলে তাহলে আপনার নেটওয়ার্কিং সমস্যা অনেকটা আসান হবে। আমরা সফরে যাওয়ার আগে সবাইকে যেটা পরামর্শ দিই যে প্রয়োজনীয় ওষুধ আপনারা সাথে করে নিবেন। কারণ ওখানে যে কেউ যদি অসুস্থ হয়ে যান, ওখানে চিকিৎসা করতে গেলে আমাদের দেশের মতন ওষুধ ওখানে স্যালাইন, নাপা, স্বাভাবিক যেই কমন ওষুধগুলো এটা ওখানে পাওয়া কঠিন, এবং ওখানে অনেক সময় এই ওষুধগুলো কিনতে অনেক টাকা আপনার খরচ হয়ে যাবে। এজন্য বাংলাদেশ থেকে প্রাথমিক প্রস্তুতি স্বরূপ আপনার যেই ওষুধগুলো আছে, স্যালাইন আছে, নাপা আছে, তারপরে হিস্টাসিন আছে, তারপরে আরো এই জাতীয় এলাক্ট্রল আছে, এই জাতীয় যেই ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনার প্রয়োজনীয় ওষুধ আপনি নিয়ে নেবেন। যদি কোনো ব্যক্তি বেশি ওষুধ নেন সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রিসক্রিপশন আপনার সাথে রাখবেন। যদি বেশি ওষুধ নেন, সৌদি কর্তৃপক্ষ বেশি ওষুধ পেলে তাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। যদি ডাক্তারের প্রিসক্রিপশন থাকে তাহলে এটা আপনার জন্য কোনো কষ্টের বা ক্ষতির কারণ হবে না, কিন্তু যদি ডাক্তারের প্রিসক্রিপশন না থাকে তখন কিন্তু আপনি আটক হয়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের পেরেশানির শিকার হবেন। এবং আপনার সফরের আগে প্রয়োজনীয় যেই কাগজপত্র সেগুলো আপনার সাথে রাখবেন। যেমন কোনো ব্যক্তি, আমাদের অভিজ্ঞতায় দেখছি যে কোনো ব্যক্তি ব্যবসা করেন, তিনি ব্যবসায়িক ট্রেড লাইসেন্সের কপি আপনার মোবাইলে রাখতে পারেন, টিন সার্টিফিকেট রাখতে পারেন। এরপরে আপনার যেই আইডি কার্ড, এনআইডি, আপনি যেখানে চাকরি করেন, ব্যবসা করেন, এই সব ডকুমেন্টস
এবং বিবাহিতদের যেই ডকুমেন্টস গুলো থাকে তাদের সেই ডকুমেন্টস গুলো আপনারা সাথে রাখলে আপনারা ইমিগ্রেশনের যেই হয়রানি এইটার থেকে আপনারা আসান পাবেন, মুক্তি পাবেন। আপনার লাগেজের মধ্যে আপনি আপনার লাগেজের মধ্যে আমরা স্টিকার দিয়ে বা আপনার কোনো কাগজ ছাপিয়ে সেখানে আপনার নাম, পাসপোর্ট নম্বর, আপনার বাংলাদেশি নাম্বার এবং আপনার ডেস্টিনেশন, আপনি কোথায় যাবেন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাসপোর্টের এই ইসের ব্যাগে, বড় লাগেজে যদি আপনি স্টিকার যুক্ত করে দেন, তাহলে আপনার ব্যাগ যদি কোথাও হারিয়ে যায় তাহলে সহজে আপনার জন্য পাওয়া সহজ হয়ে যাবে।